এভরিওয়ান, আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এই তো আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো একটু বাইরে মানে ওই পুজোর বাজার করতে। সবাই জানো কালকে 2রা জুন 19শে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের পুজো। তো যারা যারা আমার ভিডিওটা দেখো সবাই তো দেখেছো ঠাকুর ঘরে বাবা লোকনাথ আছে, তো আমিও একটু ঠাকুরকে ভোগ দেবো। তো চলো তারই জন্য বাজার করতে যাব, কি করি সবই তোমাদের সাথে শেয়ার। তো চলো, গাড়ি এসে গেছে, এবার আমি চলে যাই। গাড়ি চলে এসছে, আমরা এবার গাড়িতে উঠে পড়বো, তারপরে যাব বাজারের দিকে। তো চলো বাজারে গিয়ে কি ঠাকুরের জন্য কেনাকাটি করছি সবই তোমাদেরকে দেখাবো। আমরা চলে এসেছি বাজারে, আর এখানে মা আর মামিকে বলেছি আমাদের জন্য ওয়েট করতে। এই তো সামনে একটা কালী মন্দির আছে, কি সুন্দর। এই যে মেয়ে আর মা যাচ্ছে আগে আগে। আমি ঠাকুরের কিছু বাসন কিনবো পেতলের, তো আমি তো সেটা ঠিক মতন বুঝতে পারি না। তো মাকে আর মামিকে বলেছিলাম তোমরা দাঁড়াবে, তোমরা একটু দেখে দেবে, আমি কিনবো। তাই জন্য মা আর মামি দাঁড়িয়ে আছে, আর ওরাও কিছু ঠাকুরের বাজার করবে। আমার শ্বশুরবাড়িতেও লোকনাথ বাবা আছে, সেখানে পুজো দেবে বলে। এই যে আমরা আস্তে আস্তে যাচ্ছি বাসনের দোকানের দিকে। এইটা বাসনের দোকান, কি ভিড় দেখুন। পুজোর বাজার সবাই করছে, আবার পুজোর জন্য ঠাকুরের বাসন কোসনও কিনছে। এতটাই ভিড় দোকানটায়, আর ভালো ভালো জিনিসও পাওয়া যায়, ওই জন্য আমি অত দূর থেকে এখানেই চলে আসলাম। তো এই যে দেখছি বাসন, আর ভিড়টাও একটু কম হলে আস্তে আস্তে সামনের দিকে গিয়ে দেখতে হবে। তো দেখে নিয়ে নিলাম, বাট এত ভিড়ের জন্য দেখাতে পারলাম না। আর এই যে মায়ের মন্দিরে একটু দর্শন করে গেলাম, কালী মা সামনেই মন্দির একদম। তারপর চলে এলাম এই যে ফল বাজার টাজার করবো বলে। তো এখানে কাঁচা আনাজের একটা দোকান ছিল, এলাম। এই কাটোয়া শাক, কুমড়ো, এসব সবই বাবার ভোগে লাগে। তো মা দেখছে, দেখে দেখে কিনে দেবে। আমি খুব ভালো কিনতে পারি না, আমিও নেব, মাও নেবে, দুবাড়ির জন্যই নেব। এই যে মা বেছে বেছে তুলছে, তারপরে আমরা সমস্ত সবজি এখান থেকে নিয়ে নেব। তো সবজি নেওয়া হয়ে গেছে মোটামুটি। এবার মেয়ের একটু খিদে পেয়েছিল, তো সামনেই একটা নিরামিষ দোকান ছিল, কেন নিরামিষ খায়, ওখান থেকে ওর জন্য একটু চপ কিনে গাড়িতে দিয়ে আসবো, ও বসে খেয়ে নেবে। সেটাই নিতে চলে এসেছি। এই যে এটা নিরামিষ দোকান। এই যে মা আগে আগে যাচ্ছে বেনের দোকান, যেখান থেকে আমরা বেনের দোকানে জিনিসপত্র নিই, সেখানে বললো চলো ওখান থেকে কিনে দেবো। তো চলে যাচ্ছি আমরা। ওই যে সাদা মুরগি, বাতাসা, মিশ্রি লাগে, এই দোকানটা থেকেই আমরা নিই। যে মা জিজ্ঞেস করছে নেবে বলে, কিন্তু এই দোকানটা থেকে নেওয়া হয়নি, কারণ দাদার কোনো অসুবিধা, কেউ মারা গিয়েছিল বলে উনি ঠাকুরের কোনো বাজার রাখেননি। তো আমরা দেখছি আর কোথাও আছে কি না। এই যে রাস্তার উপরে একটা বেনের দোকান ছিল, সেখান থেকেই সাদা, বাতাসা, মুরগি, মিশ্রি, যা যা লাগে সব জিনিসই মা দেখে কিনে দিচ্ছে। কেনা হয়ে গেছে, এই যে বাসছে এবার কোনটা নেবে না নেবে। এই প্যাকেটগুলো সবই 10 টাকা করে, তো আমি 2 প্যাকেট করে করে নিয়েছিলাম। নিয়ে এবার যাচ্ছি ফলের দোকানের দিকে। মা ফুল দেখছে, কিন্তু এখন তো রাত্রে সেরকম ফুল নেই, অর্ডার দিয়ে চলে যাবে, সকালবেলা এসে কেউ নিয়ে যাবে। আর সামনেই একটা পাশে ফলের দোকান আছে, ওখান থেকেই কিছু ফল নেব। এই যে দেখছি এখানে বেশ লিচুগুলো দেখতে টাটকা ভালোই লাগছে, এখান থেকে একটু লিচু নিয়ে নেব। আর ফলগুলো সেরকম খুব একটা ভালো নয় বলে নেওয়া হয়নি, শুধু লিচুটাই নিয়েছিলাম এখান থেকে। এই যে চলে এসেছি বাড়িতে আমরা, মাকে আর মামিকে এখানে ড্রপ করে তারপরে আমরা বাড়ি যাবো। এই যে সামনেটা বাগান, কোনোদিন দিনের বেলা আসলে তোমাদেরকে ঘুরে দেখাবো। এখানে অনেক কিছুই চাষ করা আছে, ফুল, আনাজ, সব কিছুই। এই যে যাচ্ছি আমরা এখান থেকে ওপরের দিকে। আর এই যে আসছে রাজ, আমাদের সাথে দেখা হয়ে গেল রাজের, তিনি যাচ্ছেন জিমে। এই তো আমরা উপরে চলে আসলাম, মা বসে আছে ওখানে, মেজো মা, আর একজন আছে, চলো দেখাই। এই যে ইনি হচ্ছেন বৈষ্ণব, আমাদের অনেক দিনেরই পোষা। উনি খুব কথা বলতে পারেন, খুব কথা বলে, ওনার সাথেই একটু কথা বলে। আর এই যে আমাদের ঠাকুর ঘরের দিকে গেলাম। এই যে পাশের ছোট মূর্তিটা দেখছেন, এটা মাটির মূর্তি, এটাই আমাদের প্রথম পুজো হয় 25 বছর আগে থেকে। আর তার পাশে বড়টা, এটা পাথরের পরে কেনা হয়েছিল, কিন্তু মা বলল না, ওনাকে যখন প্রথম আনা হয়েছিল উনিও থাকবেন ইনিও থাকবেন, তো দুজনেরই পুজো করা হয়। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ঠাকুর ঘর, সমস্ত ঠাকুরই এখানেও আছে, তারা মা, বাবা লোকনাথ, শিব, সমস্ত রকম। এই যে গোপাল আছে, মায়ের শয়ন দিয়ে দিয়েছে। A few moments later. মা আর মামিকে ও বাড়িতে ছেড়ে আমরাও চলে এলাম বাড়িতে। একটু লেট হয়ে গেছে আসতে। আর এই তো জুলি এসে গেছে, ওকে দিয়ে সমস্ত ফল, যা যা ঠাকুরের বাসন কিনেছি সবই ওপরে পাঠিয়ে দিলাম, ও নিয়ে যাচ্ছে।
আর কি কি কিনেছি তখন অনেক ভিড় ছিল, দেখাতে পারিনি। তো আমি এই ঠাকুরের কিছু এই বাসন, প্রদীপ, একটা গামলা, হাঁড়ি, কড়া সবই কিনেছি। আর এই যে ঠাকুরের ভোগের জন্য কাঁচা আনাজ কিনে নিয়েছিলাম। The next morning. গুড মর্নিং এভরিওয়ান। তো আজ তো বাড়িতে বাবা লোকনাথের পুজো আছে, আর পুজোর জন্য আমি কি কি বাজার করেছি সেটা তো অলরেডি কালকে শেয়ার করেছি তোমাদের সাথে। আর আজকে যেহেতু পুজো আছে তো সকালবেলা উঠে আগে স্নানটা করে নিয়েছি, এবার ঠাকুরের জোগাড় করব। তো চলো কি কি জোগাড় করি, বাবার জন্য আমি কি কি ভোগ বানাই সবই দেখাবো তোমাদেরকে। তো চলো যাওয়া যাক আমার রান্নাঘরে। আমার ভোগ রান্না রেডি হয়ে গেছে, আর এই যে মেয়ে সমস্ত সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়ে দিয়েছে, বাবাকেও সুন্দর করে মালা টালা পরিয়ে কি সুন্দর সাজিয়ে দিয়েছে দেখো সব কিছু। আর আমিও ভোগগুলো সব উপরে দিদির হাতে পাঠিয়ে দিয়েছি। এবার ঠাকুরকে খালি ভোগটা নিবেদন করা বাকি আছে। তো চলো ভোগটা নিবেদন করে দিই ঠাকুরকে, তারপরে পুজো করে আবার আসছি। যে পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে ভোগ নিবেদন করাও হয়ে গেছে। এবার কিছুক্ষণ থেকে তারপরে সবাইকে প্রসাদ তুলে দিয়ে দেব। পুজো তো মোটামুটি অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছিল, তো একটু রেস্ট নেওয়ার পরে এই যে প্রসাদ রেডি করে ফেলেছি আশেপাশে সবাইকে দেব বলে। তো এই যে এবার সবাইকে দিয়ে দেব একে একে প্রসাদগুলো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আবার দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।